আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরআনের সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কাজে বিজয়ী হবেনই। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরাতুত তালাকের মধ্যে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা পর্যন্ত তিনি পৌঁছবেনই। তো আমরা এ বিষয়টি নিয়ে একটু বিশ্লেষণ করব। এ বিষয়ে আমি কি বোঝাতে চাচ্ছি তা আপনাদের সামনে যেন আমি তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমরা বর্তমান পৃথিবীর অবস্থার আলোকে এ বিষয়ে আমাদের একটু ধারণা থাকার প্রয়োজন যে ইসলাম বিজিত হবে, ইসলাম বিজয়ী হবে না পরাজিত হবে, এবং সেটা কখন হবে এ বিষয়ে আমরা একটু ধারণা কোরআন সুন্নাহর আলোকে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে যতটুকু কোরআন সুন্নাহর আলোকে, বিশুদ্ধ হাদিসের আলোকে আমি যতটুকু পারি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বিশ্বাস, সঠিক আকীদা আমাদের মধ্যে লালন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ইসলাম আল ইসলাম কাদিম, ইসলাম আসবেই আসবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও আজকে আমরা ভাবছি হয়তো ইসলাম শেষ, মুসলিম শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী থেকে ইসলাম মুছে যাবে, মুছে গেছে, আর থাকবে না ইত্যাদি এ ধরনের হয়তো আমাদের মুখ থেকে, আমাদের বিশ্বাসে মুখ থেকে এরকম কথা বের হয়, আমাদের বিশ্বাসে এ ধরনের কথা জন্মে থাকে। সাধারণত ইসলামকে নিয়ে আমরা অনেক শঙ্কিত যে হয়তো ইসলাম পৃথিবী থেকে মুছে চলে যাবে। তো এ বিষয়ে আমরা একটু সঠিক বিশ্বাস আমরা ইনশাআল্লাহ গ্রহণ করার চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা সত্য যে আজকে ইসলামের রাত চলছে, গভীর রাত চলছে। যদিও রাত দীর্ঘায়িত হচ্ছে, রাত অনেক বিলম্বিত হচ্ছে, ফজর হতে অনেক দেরি হচ্ছে, তবে এ কথা সত্য যে ভোরের আগে যে অন্ধকার, সে অন্ধকার অত্যন্ত ভয়ঙ্কর অন্ধকার হয়। সেই ফজরের পূর্ব মুহূর্তে যে ভয়ঙ্কর অন্ধকারে পরিণত হয়, সেই অন্ধকারে আমরা অবস্থান করছি, যে কারণে হয়তো আমাদের মনে হচ্ছে যে ইসলাম পৃথিবী থেকে শেষ, মুছে যাচ্ছে, হয়তো ইসলাম আর থাকবে না, এরকম আমাদের শঙ্কা হচ্ছে। যদিও মুসলিমরা আজকে ইসলাম থেকে বহুদূরে, মুসলিমরা তন্দ্রাচ্ছন্ন, ঘুমন্ত, তারা বেহুশ, তারা অচেতন হয়ে পড়ে রয়েছে। তারা তাদের আমলে, আখলাকে, বৈশিষ্ট্যে, চরিত্রে, শিক্ষা, সংস্কৃতিতে মুসলিমরা ইসলাম থেকে বহুদূরে, অনেক দূরে, যে কারণে আমাদের এটা মনে হচ্ছে এর মূল কারণ আমরা মুসলিমরাই, আর আমরাই এটা মনে করছি। এটাই স্বাভাবিক, কারণ আমরা ইসলাম থেকে বহুদূরে, যে কারণে আমাদের কাছে এমনটি মনে হচ্ছে। তো ইসলামের পথ যতই কঠিন হোক না কেন, ইসলামের পথে যতই কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা বাধা হয়ে থাক না কেন, ইসলামের পথে তারা যত বিশাল প্রতিবন্ধক তারা সৃষ্টি করুক না কেন, যত কাটাই তারা ফেলে রাখুক না কেন, যত বড় বড় লৌহ কষ্টদায়ক বস্তু তারা ইসলামের পথে আবিষ্কার করুক না কেন, যত মারণাস্ত্রই তারা আবিষ্কার করুক না কেন, মুসলিমদের উপরে তারা ব্যবহার করুক না কেন, ইসলাম বিজিত হবেই হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি এই পৃথিবীর স্রষ্টা, তিনি এই পৃথিবীকে কিভাবে
প্রতিপালন করবেন, কিভাবে পরিচালনা করবেন, কখন ইসলাম থাকবে, কখন ছিল, কখন থাকবে, কখন ভবিষ্যতে আবার আসবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের লেখার মধ্যে সীমাবদ্ধ, নির্দিষ্ট। তিনি এগুলো সীমাবদ্ধ করে রেখেছেন, নির্দিষ্ট করে রেখেছেন, যে বিষয় হয়তো আমরা জানি না, যে কারণে হয়তো আমাদের আশঙ্কা হচ্ছে যে হয়তো ইসলাম শেষ, ইসলাম মুছে যাচ্ছে, হয়তো ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা হয়তো ইসলাম পালন করতে পারছি না, এ ধরনের মন্তব্য আমাদের মুখ থেকে আসছে। তবে আমাদের জেনে রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন সত্য, এই পৃথিবী সত্য, এই আকাশ বাতাস এ সত্য, এই সব কিছু স্রষ্টা মহান আল্লাহ, তিনি সত্য। তিনি সত্যের জন্যেই আকাশ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, সত্যের জন্যেই তিনি জান্নাত সৃষ্টি করেছেন, সত্যের বিরুদ্ধেই তিনি জাহান্নাম সৃষ্টি করেছেন, সত্য প্রতিষ্ঠার জন্যেই তিনি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, সত্যের জন্যেই তিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, সত্যকে প্রতিষ্ঠা করার জন্যেই তিনি অসংখ্য কিতাব, আসমানি কিতাব তিনি অবতীর্ণ করেছেন। তবে কিছু সময়ের জন্য হয়তো অন্ধকার দেখা যাচ্ছে, যে অন্ধকার আমাদের কাছে মনে হচ্ছে যে অন্ধকার জয়ী হয়ে গেল, কিন্তু তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ এর 21 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বিষয়ে, তিনি তার কাজে, তার উদ্দেশ্যে জয়ী হবেনই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। যাদের ঈমান দুর্বল, যাদের আকীদা নষ্ট, যারা অমুসলিমদের সাথে যাদের সম্পর্ক, যারা নামে মাত্র মুসলিম, যারা অমুসলিমদের সংস্কৃতিতে জড়িয়ে গেছে, এবং এমনকি বিশেষ করে কাফের মুশরিক তারা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কাজে জয়ী হবেন, তিনি তার উদ্দেশ্যে জয়ী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ এর 40 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, যাদেরকে, একটা লম্বা আয়াতের মধ্যে যতটুকু আমার প্রয়োজন সেই অংশটুকু আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যেসব মুসলিমরা তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বিতাড়িত হচ্ছে, বহিষ্কৃত হচ্ছে। কি কারণে বহিষ্কৃত হচ্ছে? ইল্লা ইয়াকুলু রব্বুনা আল্লাহ, তারা যেহেতু বলেছে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথাটা, এই বাক্যটুকু, এই বিশ্বাসটুকু করার কারণেই কেবলমাত্র তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হচ্ছে, তারা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। ওই আয়াতের মধ্যে সূরাতুল হজ্জের 40 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরহু, যে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। যে আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের প্রয়োজন আছে কি? প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কোনো ঘাটতি নেই, তার শক্তির, মানুষের শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি পরিপূর্ণ হবে এমনটা নয়। মূলত আল্লাহকে যে সাহায্য করবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে আনুগত্য করবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মেনে চলবে, নিষেধকে বর্জন করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজিত করবেন। ইন্নাল্লাহা লাকাবিয়ুন আজিজ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল এবং পরাক্রমশালী। তো এই আয়াতগুলোর মধ্যে যেটা বোঝা গেল যে মুসলিমরা সাময়িক কখনো কাফের মুশরিকদের মাধ্যমে তারা মাজলুম হবেন, নির্যাতিত হবেন, তারা নিজের ঘর বাড়ি ছাড়া হয়ে যাবেন, তারা চরম নির্যাতিত হবেন, এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন তাদেরকে যারা আল্লাহর আদেশ মেনে চলবে, নিষেধকে বর্জন করবে। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূর এর 55 নম্বর আয়াতে বলছেন, আরো বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং যারা আমলে সালেহ করেছে, যারা ঈমান এনেছে, ঈমান
ইমান এনেছে যারা, ইমানের সংজ্ঞা আমরা অনেক শুনেছি। ইমান কাকে বলে? আমরা শুধুমাত্র মুখে বলি যে আমরা ইমানদার, কিন্তু বাস্তবে কতটুকু আমাদের মধ্যে ইমান আছে, ইমান নেই, সেটা নিজেদের কর্মকাণ্ডগুলোকে যদি আমরা যদি ওজন করি, দেখি ইমানের সাথে মিল করি, তাহলে খুঁজে পাবো যে আমাদের মধ্যে ইমান আছে কিনা। ইমানের রকম হচ্ছে তিনটি। অনেক আগে বহুবার আমি এই কথার মাঝে মাঝে বলি, ইমানের রকম হচ্ছে তিনটি। একটি হচ্ছে আলেকারারও যে অন্তর দিয়ে বিশ্বাস করা, তাসদিক বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকৃতি দেয়া, এবং আলা আমাল বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তা বাস্তবায়ন করা। এই তিনটির সমন্বয়কে বলা ইমান। যে ব্যক্তি অন্তর দিয়ে বিশ্বাস করলো, অন্তর দিয়ে বিশ্বাস করলো, মুখ দিয়ে স্বীকার করলো, অন্তর দিয়ে বিশ্বাস করলো, মুখ দিয়ে বলল, কিন্তু আমলে বাস্তবায়ন করলো না, সে হচ্ছে ফাসেক মুসলিম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি পরিপূর্ণ মুসলিম নন। তো যারা ইমানদার, যারা ইমান এনেছে, ও আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, সৎ কাজ করেছে। আমলে সালেহ কাকে বলা হয়? শিরক মুক্ত আমল, যে আমলে কোনো শিরক নেই, এমন শিরক মুক্ত আমল যারা করবে। আফসোস যে আমাদের মধ্যে ইমানের যে তিনটি স্তম্ভ, তিনটি যে রকম, এই তিনটি রকমের একটি রকম শতকরা ধরে নেন যে 95 থেকে 99 জন মুসলিমের মধ্যেই হয়তো অনুপস্থিত, যে আমলে বাস্তবায়ন নেই। অন্তরে বিশ্বাস আছে, মুখ দিয়ে স্বীকৃতি আছে, কিন্তু আমলে বাস্তবায়ন নেই, পরিপূর্ণ ইমান নেই, ইমানের ঘাটতি আছে। দ্বিতীয়ত আমলে সালেহ নেই, শিরক মুক্ত আমল নেই, আমাদের প্রতিটি কাজে শিরক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছ থেকে শুধুমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করতে চান। আমাদের মাধ্যমে তিনি একত্ববাদ চান, আর অন্য কিছু চান না। যে কারণে কোনো ব্যক্তি যদি মুসলিম হন, যদি ইসলাম গ্রহণ করেন, তাহলে তার প্রথম বাক্যটা কি হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহ। সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য দিতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটুকু একজন মুসলিম যখন একজন কাফের যখন ইসলাম গ্রহণ করেন, তখন তাকে মুখ দিয়ে এটা স্বীকার করতে হয়। আমরা মনে করি যে একজন কাফের যখন এই বাক্যটা স্বীকার করে, সেই যখন মুখ দিয়ে বের করে, অন্তর দিয়ে বিশ্বাস করে, সেই ইসলাম গ্রহণ করলো, তার মধ্যে ইসলাম চলে আসলো। আর যখন ইসলাম চলে আসলো, আর ইসলামের কোনো ঘাটতি নেই। ইসলামের ঘাটতি অনবরত আসতে পারে। এই অনবরত ইসলামের ঘাটতি পূরণের জন্য আমরা প্রতিদিন বহুবার কিন্তু এই বাক্যটা মুখ দিয়ে উচ্চারণ করি। আজানে বলি, মুয়াজ্জিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে প্রতি আজানে দুবার করে 4 বার, দুইবার প্রতি আজানে 2 বার 10 বার হচ্ছে। তাশাহুদে আমরা পাঠ করছি সালাতে, অজুর সময় শেষে পাঠ করছি। একজন কাফের ইসলাম গ্রহণের পর শুধুমাত্র তিনি বলছেন তা নয়, একজন মুসলিম প্রতিদিন দৈনন্দিন বহুবার এই বাক্যটি পাঠ করছেন, যাতে করে তার মধ্যে তাওহীদ প্রতিষ্ঠা হয়, আমলে সালেহ যেন তার মধ্যে হয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ প্রতিষ্ঠা করতে পারছি না আমাদের সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে। আমাদের ইবাদতগুলো তাও শিরকযুক্ত, তাওহীদ মুক্ত নয়। তাওহীদ মুক্ত অর্থাৎ শিরকযুক্ত ইবাদত আমরা করছি, যে কারণে আমাদের ইবাদতগুলো আমলে সালেহ হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, এদেরকে লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খেলাফত দেবেন, তাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন। ফিল আরদে, পৃথিবীতে তাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়ে দিলেন যে ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, ঈমানদার হতে হবে, আমলে সালেহ করতে হবে। যদি আমরা মুখে ঈমানের দাবিদার, আবার আমল যা করছি তা শিরকযুক্ত, শিরক মুক্ত নয়, তাহলে কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে প্রতিনিধিত্ব হওয়ার যোগ্যতা অর্জন করতে পেরেছি? পারিনি। আমাদের মধ্যে আমলে সালেহ নেই, আমাদের আকীদায় ভুল, আমাদের বিশ্বাসে ভুল, আমরা শিরক
শিরকে সবসময় জড়িয়ে আছি। আর খেলাফত পাওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা অনেকেই সর্বদাই কাজ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসেসটাকে গ্রহণ করবেন, কারণ শর্তই তো নেই, ইমানের ঘাটতি রয়েছে, তাওহীদ নেই, শিরকে সবসময় লিপ্ত। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি, খেলাফত লাভ করতে চাচ্ছি। এটা একটা দুরাশা, এটা একটা মানে মানে যেটা আশা করার যোগ্যতা রাখি না, এমন আশা আমরা করছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে পূর্ববর্তীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করেছিলেন, তেমনি ভাবে যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করবেন, তাদের দ্বীনকে শক্তিশালী করবেন, যেমন ভাবে পূর্ববর্তীদের জন্য দ্বীনকে শক্তিশালী করেছিলেন ওইভাবে শক্তিশালী করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম, এবং তাদের ভয়কে শান্তির মাধ্যমে, নিরাপত্তার মাধ্যমে পরিবর্তন করে দেবেন। ভয়কে কাফের মুশরিকদের পক্ষ থেকে মুসলিমদের মধ্যে যে ভয় ভীতি রয়েছে, যে শঙ্কা রয়েছে, নির্যাতন নিষ্পেষিত হওয়ার যে আশঙ্কা রয়েছে, এই ভয় ভীতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন শান্তির মাধ্যমে, নিরাপত্তার মাধ্যমে। ইয়াবুদুনানি, তারা তার ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। ওয়ামান কাফারা বা'দা যালিক, এবং এরপরে যারা কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ফাসিকদেরকে, এরাই হলো ফাসিক, এরা হলো পাপিষ্ঠ। তো দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছেন, যে ইসলাম, আমরা একটু আগে জেনে আসলাম, ইসলাম বিজিত হবে, ইসলাম অবশ্যই বিজিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টাকে আল্লাহ, তার আদেশ চলবে এই পৃথিবীতে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এবং ইসলাম বিজিত হবেই হবে। কিন্তু ইসলাম বিজিত করবেন কাদের মাধ্যমে তিনি ইসলাম বিজয় করবেন, কারা এর হকদার হবেন, তারা হয়তো আজ পৃথিবীতে অনুপস্থিত, যে কারণে আজকে ইসলাম বিজিত নয়, বা পরাজিত মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষার মধ্যে মুসলিমরা নিপতিত। কাজেই আমরা এই কথাটি স্পষ্ট এই আয়াতের মাধ্যমে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে খেলাফত দান করবেন। এটা আল্লাহ বললেন, এটা সত্য বললেন না মিথ্যা বললেন? অবশ্যই সত্য বলেছেন। আমরা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিমদের জন্য সুসংবাদ পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে খেলাফত দান করবেন, এবং কাফের মুশরিকদের পক্ষ থেকে যে মুসলিমদের মধ্যে যে ভয়ভীতি আছে, যে শঙ্কা রয়েছে, এটা তিনি নিরাপত্তার মধ্যে পরিবর্তন করে দেবেন। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছেন। তবে তার শর্ত রয়েছে, যে শর্তগুলো আমরা জানতে পারলাম, হয়তো সেই শর্তগুলো আজকে নাই, কিন্তু আমরা এই আয়াতের মাধ্যমে সুসংবাদ পাচ্ছি। এই সুসংবাদ পাওয়ার অধিকারী যেন আল্লাহ আমাদের, যেমন আমরা পাচ্ছি এই সুসংবাদের অধিকারী আল্লাহ আমাদেরকে করুন। এটাই আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আবেদন। হে আল্লাহ, আমাদের মধ্যে ঈমান পরিপূর্ণ করে দান করুন, এবং তাওহীদ মুক্ত অবস্থা, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমরা অনেকে দিনের পিছে ছুটে চলেছি, দিনের কাজ করছি, মুশরিক হয়ে, বেদাতি মুকাফফিরা, কাফেরে পরিণত করে দেবে এমন বেদাতে জড়িয়ে আমরা ইসলামকে প্রতিষ্ঠার জন্য ছুটে চলেছি, এমন ভয়ঙ্কর কাজ করে চলেছি। একটা ভুল পদ্ধতি, অত্যন্ত ভুল অবস্থায় রয়েছে আমরা অনেকেই, যেটা আমরা কখনো ভাবতে পারি না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ, এই কথাগুলো কখনো মিথ্যা নয়, তিনি সুসংবাদ দিয়েছেন। কিন্তু এই সুসংবাদ আমরা শুনতে পাচ্ছি, পড়তে পারছি, তেলাওয়াত করতে পারছি, এই আয়াতগুলো তেলাওয়াতের মাধ্যমে নেকি অর্জন করতে পারছি, কিন্তু এই আয়াতের মধ্যে যে সুসংবাদ রয়েছে সেটার হয়তো যোগ্য এখনো হয়তো আমরা হতে পারিনি, যে কারণে বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুস সফের 8 এবং 9 নম্বর আয়াতে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, কাফেররা চাচ্ছে তারা ফুলিয়ে ইসলামকে নিভে দিতে, কাফেররা চাচ্ছে ইসলামকে ফুলিয়ে নিভে দিতে। আল্লাহ মুতিম্মু নূরিহি, আর আল্লাহ পূর্ণ করবেন তার নূরকে, পূর্ণ করবেন, ইসলামকে পূর্ণ করবেন।
কাফেররা ইসলামকে যতই নিভে দিতে চাক না কেন, ইসলামকে পৃথিবী থেকে মুছে দিতে চাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইসলামকে পূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। এটা একটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নূরকে পৃথিবীতে পরিপূর্ণ করবেন, ইসলামকে পূর্ণ করবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ হলেন সেই সত্তা যিনি রাসূলকে দিন এবং হেদায়েত সহ, সত্য দিন এবং হেদায়েত সহ পৃথিবীতে পাঠিয়েছেন। লিইউযহিরাহু, দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহ দিন কুল্লি, সকল বাতিল ধর্মের উপরে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা চায় না, অপছন্দ করে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সুসংবাদ পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নূরকে পূর্ণ করবেন, ইসলামকে পূর্ণ করবেন। ইসলাম কখনো অসম্পূর্ণ থাকবে না। ইসলাম পৃথিবীতে পরাজিত হবে না, ইসলাম বিজয়ী হবেই হবে। এই আয়াতগুলোর মাধ্যমে এ কথাটি স্পষ্ট। তো দেখুন, আমরা এই আয়াতগুলোতে যে সুসংবাদগুলো পাচ্ছি, এটা বাস্তবে হবে কি হবে না এ নিয়ে আমাদের কোনো শঙ্কা করা, যদি কোনো ব্যক্তি শঙ্কা করে, সন্দেহ করে, তাহলে তার ইমানের ঘাটতি রয়েছে, সে অনেক বড় ভুলের মধ্যে রয়েছে। দেখুন, আমরা একটা হাদিস স্মরণ করে, হাদিসটি ইমাম আহমদ নিয়ে এসেছেন 16,957 নম্বর হাদিসে, ইমাম তাবরানী 601, হাকিম 8,326, সিলসিলা সাহিহার 3 নম্বর হাদিসে এই হাদিসটা আসছে, একেবারে প্রথমে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার, দিনের যে রাত এবং দিন পৃথিবীর যেখানে যেখানে পৌঁছেছে, পৃথিবীর যেখানে যেখানে রাত এবং দিন পৌঁছেছে, সেখানে সেখানে এই দিন ইসলাম পৌঁছবেই পৌঁছবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর যেখানে যেখানে সূর্যের আলো পৌঁছেছে, যেখানে যেখানে রাতের অন্ধকার পৌঁছেছে, এমন প্রত্যেকটি জায়গায় ইসলামের বাণী পৌঁছবেই পৌঁছবে। এটি আল্লাহ রাসূল বলেছেন। লা ইয়াবলুগান্না, আরবি গ্রামারের দৃষ্টিকোণ থেকে দৃঢ় তাকিদ করা হয়েছে, ডবল তাকিদ নেওয়া হয়েছে। ডবল তাকিদ, অবশ্যই অবশ্যই এরকম 2 রকম তাকিদ আল্লাহ রাসূল এখানে ব্যবহার করেছেন। তিনি বলেছেন যে এই দিন যেখানে যেখানে দিন এবং রাত পৌঁছেছে পৃথিবীর, সেখানে সেখানে ইসলাম পৌঁছবেই পৌঁছবে। ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন, পৃথিবীর এমন কোন মাটির ঘর, এমন কোন শিবির, এমন কোন স্থান নেই যে ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে প্রত্যেকটি জায়গায় প্রবেশ করাবেনই, প্রত্যেকটি জায়গায় এই দিনকে প্রবেশ করাবেন। আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিশাল একটি সুসংবাদ তিনি কথাটি বলছেন। তিনি আরো বলছেন যে বিইজ্জি আজিজিন আও বিদিল্লি দালিলিন, সম্মানীকে সম্মান করার মাধ্যমে, সম্মানীকে সম্মান করার মাধ্যমে, এবং এবং যারা লাঞ্ছিত, যারা দুষ্ট লাঞ্ছিত, এদেরকে যারা লাঞ্ছিত হওয়ার যোগ্য তাদেরকে লাঞ্ছিত করার মাধ্যমে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজিত করবেন। ইয়াইজুল্লাহু বিহি আল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মানী, তাকে ইসলাম দ্বারা সম্মানী করবেন। যে অপমানিত হওয়ার যোগ্য, লাঞ্ছিত হওয়ার যোগ্য, তাকে ইসলামের মাধ্যমে তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। হাদিসটি ইমাম আলমানি তার সিলসিলা সাহিহা 3 নম্বর একেবারে শুরুতে হাদিসটি নিয়ে আসছেন। কাজেই এই হাদিসের মধ্যে একটি বিশাল সুসংবাদ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করবেনই। এই প্রতিষ্ঠা করার ওয়াদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন কখনো মিথ্যা বলেননি। তিনি যা বলেছেন সত্য বলেছেন। এর প্রমাণ যেমন আরো হাদিস আসছে, আমরা কিছু হাদিস শুনবো যেহেতু সময় অল্প। এই হাদিসটি মুসনাদ আহমদে আসছে, 18,430 নম্বর হাদিস আসছে। সিলসিলা সাহিহার 5 নম্বর হাদিসে মুসনাদ বাজ্জারে আসছে 2,796, আসনানুল কুবরা লিল বাইহাকিতে 372 নম্বর হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেছেন, হুযায়ফা বিন ইয়ামান থেকে বর্ণিত, তাকুনু নুবুওয়া ফীকুম মাশা আল্লাহু আন তাকুন, তোমাদের মধ্যে নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান ততদিন থাকবে। অর্থাৎ আমি যতদিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বেঁচে থাকা যতদিন চান আমি ততদিন বেঁচে থাকবো, ততদিন নবুয়ত থাকবে। তারপর এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা তিনি নবুয়তকে উঠে নেবেন। সুম্মা তাকুনু খিলাফা আলা মানহাজিন নবুওয়া, এরপর নবুয়তের মানহাজ, নবুয়তের সিলেবাস অনুপাতে, নবুয়তের সিলেবাস হিসেবে হুবহু নবুয়তের আঙ্গিকে খেলাফত চলবে। যেমনটি আমরা
আমাদের কাছে স্পষ্ট। ইসলাম ইতিহাসে সেই 30 বছর নবুয়তের যে খোলাফায়ে রাশিদিনদের নবুয়তের যে সময়কাল, সেটা আমাদের কাছে স্পষ্ট ইতিহাসের মাধ্যমে, এবং সেটা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত অবস্থায় এই কথাগুলো বলে গেছেন। এর অর্থ এ নয় যে তিনি গায়েব জানেন। তিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি যা বলেন, যা তার কাছে ওহী করা হয় তিনি তাই বলেন। তার কাছে যা ওহী করা হয় তাই তিনি বলেন, ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না। কাজেই আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর ইচ্ছা অনুপাতে নবুয়ত থাকবে। এরপর খেলাফত আসবে। খেলাফত তোমাদের মাঝে যতদিন আল্লাহ চাইবেন ততদিন তিনি রাখবেন। এরপর খেলাফত উঠে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এরপর নিয়ে আসবেন সুম্মা তাকুনু মালিকান জাবরিয়ান, এরপর স্বৈরাচারী শাসক আসবে। তারপর সেটা যতদিন থাকার থাকবে। ওয়া হা নাহনু, এরপর হা নাহনু আলা নাইশু হাজিল মারহালা, এভাবে স্বৈরাচার আসবে। তারপর রাজতন্ত্র আসবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চান ততদিন থাকবেন। এভাবে আল্লাহ রাসূল চুপ থেকে গেলেন। তারপর আল্লাহ রাসূল বললেন, হা নাহনু আলান, আমরা এখন আছি, এটা নবুয়তের যুগ, নবুয়তের সময়। ফাতাকুনু ফীকুম মা শা আল্লাহু আন তাকুন, এটা তোমাদের মাঝে যতদিন ইচ্ছা ততদিন আল্লাহ রাখবেন। সুম্মা আরফাহু আল্লাহু ইযা শা আয়ারফা, এরপর এটা চলে যাবে, তারপর খেলাফত আসবে। এই হাদিসের মধ্যে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে তিনি যা বলেছেন সত্য বলেছেন। সেটা হচ্ছে যে নবুয়তের সময়কাল শেষ হয়ে গেছে, এরপর খেলাফত চলে গেছে, তারপর শাসক আসবে, প্রজা রাজতন্ত্র আসবে, তারপর স্বৈরাচার শাসক আসবে, অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত জব্বার যারা, দুষ্ট যারা, অত্যন্ত মানুষদের প্রতি নির্যাতন নিষ্পেষণ চালাবে এমন শাসক আসবে। এভাবে সময়ের সাপেক্ষে আসবে। তারপর কি আসবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কথাটি এর আগের হাদিসগুলোতে আমরা যেটা বললাম, আল্লাহ বা কোরআনের আয়াতে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্যকে তিনি বাস্তবায়ন করবেনই। আর পৃথিবীর প্রত্যেকটি স্থানে ইসলাম পৌঁছবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি। তিনি যা বলেছেন সত্য বলেছেন। যেমনটি তার নবুয়তের তিনি যা বলেছেন তা ইতিমধ্যে ঘটে গেছে, আবার সামনে ঘটবে, এমন প্রমাণ আরও আসছে। যেমন ইবনে আবি শাইবাতে হাদিস আসছে। হাদিসটি আব্দুল্লাহ বিন আমর ইবনে আস সাহাবী থেকে বর্ণিত। তিনি বলছেন, কুন্না নাকতুবু হাওলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের চারপাশে আমরা বসে বসে তিনি যা বলছিলেন আমরা তা লিখতেছিলাম। ফাসাআলাহু সাইলুন, হঠাৎ করে একজন জিজ্ঞেসকারী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাদিনাতাইনি তুফতাহু আউয়ালান, দুইটি শহরের, দুইটি অঞ্চলের কোন অঞ্চলটি আগে বিজিত হবে? আল কুস্তান্তনিয়া আও রোমা, যে কনস্টান্টিনোপল না রোম, কোনটা আগে বিজিত হবে? কোনটা আগে মুসলিমরা জয় করবেন? এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার পর আল্লাহ রাসূল বললেন যে ফাকাল আল হাবিব আস-সাদিক আল মাসদুক, এরপর সাহাবী বলছেন সত্যবাদী এবং সত্যায়িত যিনি, আল্লাহ রাসূল যা বলেন সত্য বলেন এবং তাকে সত্যায়িত করা হয়েছে। সাদিক মাসদুক বললেন মাদিনাতু হিরাকলা তুফতাহু ওয়ালান, যে হিরাকিলিয়াসের যে শহর, অর্থাৎ সেই কুস্তান্তনিয়া, এটা আগে বিজিত হবে। বাস্তবে তাই হয়েছে। আল্লাহ রাসূল যে দিনে কথাটি বলেছিলেন তার 800 বছর পর সেই বিজেতা মুহাম্মদের মাধ্যমে 800 বছর পর সেই কুস্তান্তনিয়া সর্বপ্রথম বিজিত হয়। কাজেই তিনি যা বলেছেন সত্য বলেছেন। যা বলবেন তা হবেই হবে। পৃথিবীতে এটা বাস্তবে হবেই হবে। ইসলাম বিজিত হবে। যতই ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলিমদের উপরে নির্যাতিত নিষ্পেষণ চালাক না কেন, ইসলাম বিজিত হবেই হবে। এরপরে আরো আমরা প্রমাণস্বরূপ দেখতে পাই, যেমন আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলাল মুসলিমুল ইয়াহুদ, যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে। মুসলিমরা ইহুদিদেরকে হত্যা না করা পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। এটা একটা হচ্ছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন সত্য বলেছেন, এবং এটা ঘটবে, সামনে ঘটবে, এটা সামনে আগামীতে ঘটবে এবং ভবিষ্যতে হবেই হবে, যেহেতু তিনি বলেছেন সত্য বলেছেন। কাজেই আল্লাহ রাসূল বললেন ফায়াকতুলহুমুল মুসলিমুন হাত্তা ইয়াখতাবিয়া, এরপর মুসলিমরা ইহুদিদেরকে হত্যা করবে। হাত্তা ইয়াখতাবিল ইহুদি, এমনকি ইহুদি
ওরাল হাজার ওয়াস সাজার, পাথরের বড় পাথরের আড়াল হওয়ার চেষ্টা করবে, গাছের পিছনে লুকানোর চেষ্টা করবে। ফায়ান্তাকুল্লাল হাজারা ওয়াস সাজারা, আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে এবং গাছকে কথা বলার শক্তি দান করবেন। যখন গাছের এবং পাথরের আড়ালে ইহুদিরা লুকানোর চেষ্টা করবে, তখন গাছ আর পাথর মুসলিমকে ডেকে বললে, হে মুসলিম, হে মুসলিম, এই যে হচ্ছে, এই যে ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, এই যে আমার পিছনে ইহুদি, তাকে হত্যা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটি বলেছেন। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসে এই কথাগুলো আসছে। কাজেই আজকে ইহুদিরা যতই মুসলিমদের উপরে তারা নির্যাতন চালাক না কেন, আজকে ইহুদিরা যত বড় কথা বলুন না কেন, পৃথিবীর সকল, এমনকি খ্রিস্টানরাও ইহুদিদের কাছে আজকে নীরব নিস্তব্ধ হয়ে আছে। কিন্তু সকলেই একদিন ইসলামের কাছে বিজিত হবে, পরাজিত হবেই হবে। এ কথা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। তিনি যা বলেছেন সত্যই বলেছেন। তিনি যা বলবেন সত্য যে বলেছেন, এটা যে অকাট্য সত্যের প্রমাণ। দেখুন সহিহ বুখারীতে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদর যুদ্ধের পূর্ব মুহূর্তে, বদর যুদ্ধ যখন সংগঠিত হতে যাচ্ছে তার পূর্ব মুহূর্তে অর্থাৎ আগের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তে দাঁড়িয়ে তিনি বলছিলেন, হাযা মাসরু ফুলান ইবনে ফুলান, সেই তিনজন সেই বড় বড় কাফেরের নাম জাহাল বিন হিশাম, উমাইয়া বিন খালফ, উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, এভাবে চারজন বড় বড় কাফের কুরাইশদের বড় বড় নেতাদের নাম নিয়ে তিনি বললেন, হাযা মাসরু ফুলান ইবনে ফুলান, ইনশাআল্লাহ। এই জায়গাটা তিনি তার হাতে যে লাঠিটা ছিল, লাঠি দিয়ে নির্দিষ্ট দাগ দিলেন। এই দাগের মধ্যে অমুকের লাশ পড়ে থাকবে আগামীকাল, এই দাগের মধ্যে অমুকের লাশ পড়ে থাকবে আগামীকাল, এই দাগের মধ্যে অমুকের লাশ পড়ে থাকবে আগামীকাল। এভাবে চারটি দাগ তিনি দাগ দিয়ে স্পষ্ট, এমন গোলাকার করে দাগ দিয়ে সীমাবদ্ধ করে দিয়ে দাগ দিয়ে রেখে চলে গেলেন। আর এই কথাটি বললেন, এই জায়গায় অমুক ব্যক্তির আগামীকালকে লাশ পড়ে থাকবে। দেখুন আব্দুল মাসউদ সাহাবী বলছেন, এমনকি ওমর ইবনে খাত্তাব এই কথাটি বলছেন যে আল্লাহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ খেয়ে বলছি, যে সত্তার যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার জীবন মৃত্যু, সে আল্লাহর শপথ খেয়ে বলছি, মা ইয়াখতাউ আলা মাকান আল্লাতী হাদ্দাদা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাকে সীমাবদ্ধ করে দিয়েছিলেন দাগ টেনে, ওই দাগের মধ্যেই ওই ব্যক্তির লাশ পড়েছিল। সুবহানাল্লাহ। এরপর সেই লাশগুলোকে ওই সাহাবারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিহ্নিত দাগের মাঝে আছে কিনা সে তারা হেঁটে পর্যবেক্ষণ করেছিলেন। আল্লাহ রাসূল যা বলেছেন সত্যি বলেছেন। তারা দিনের মতো সত্য আল্লাহ রাসূলের কথাকে অবলোকন করতে দেখে তারা আশ্চর্য হওয়ার কিছু নয়। আল্লাহ রাসূল যে তিনি যে নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নবী করে পাঠিয়েছেন, যার যে কারণেই তো সেই রাসূলের পিছে তারা ছুটছেন, সেই রাসূলের জন্য তারা যুদ্ধ করছেন, জিহাদ করছেন। কাজেই আল্লাহ রাসূল যা বলেছেন সত্যি বলেছেন, সেভাবেই লাশগুলো পড়েছিল। এরপর ওই লাশগুলোকে একখানে একত্রিত করা হলো, আর সব লাশগুলোকে একটা কূপের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ সাল্লাম সেই কূপের পাশে দাঁড়িয়ে এই ব্যক্তিগুলোর নাম উচ্চারণ করে বলেছিলেন, হে অমুক, হে অমুক, হে অমুক, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা ওয়াদা করেছেন সেই ওয়াদা কি তোমরা আজকে সত্যি হিসেবে পেলে? সত্য কি পেলে? তখন সাহাবারা জিজ্ঞেস করেছে, হে আল্লাহ রাসূল, ওরা তো মরে গেছে, ওরা তো শুনতে পাচ্ছে না। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদের চেয়ে তারা অনেক বেশি শুনতে পাচ্ছে, মানে তোমাদের চেয়ে তারা কম শুনতে পাচ্ছে এমন নয়, তোমাদের চেয়ে তারা বেশি শুনতে পাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কথা বলার শক্তি দেন নাই। কাজেই এ কথা সত্য যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেছেন এবং তার রাসূল যা বলেছেন তা সত্য বলেছেন। দিন প্রতিষ্ঠিত হবে, দিন প্রতিষ্ঠিত হবেই হবে, বিজিত হবেই হবে, এটা সত্য। অতএব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাত নাজমের মধ্যে আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া মা দাল্লা সাহিবুকুম, যে তোমাদের সাহেব, তোমাদের সঙ্গী, তোমাদের এলাকার ব্যক্তি সেই মুহাম্মদ এ জল্লা বিভ্রান্ত হয় নাই, পাগল হয় নাই, অমা গাওয়া সে পথ হারা হয়নি, অমায়ান্তিকু আনিল হাওয়া সে প্রবৃত্তির অধীনে পড়ে, প্রবৃত্তির খপ্পরে পড়ে, সে প্রবৃত্তির থেকে নিজের ইচ্ছা মতো সে কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং যা বলে তা ওহীর মাধ্যমে বলে। কাজেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, কোরআন যা বলেছে তা সত্যিই বলেছে। অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হব না, আমরা নিরাশ হব না। কিন্তু আফসোসের বিষয়, অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা হয়তো
এই সুসংবাদ যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, এই সুসংবাদ আমরা কোরআনে পড়ছি, হাদিসে আল্লাহ রাসূলের এই বাণীগুলো পড়ছি বটে, কিন্তু তার বাস্তবায়ন আজকে না দেখার পেছনে কি কারণ, এর কারণ উদ্ঘাটন আমাদেরকে করতে হবে। কি কারণে আমরা এর বাস্তবায়ন দেখতে পাচ্ছি না? অবশ্যই আমরা নিজেরাই এর জন্য দায়ী। আমি যে কথাগুলো একটু আগেই একটি আয়াত বিশ্লেষণ করছিলাম, সূরাতুন নূরের 55 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে যে ঈমানদার যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করবেন। হয়তো আমাদের মধ্যে ঈমানের অনেক ঘাটতি রয়েছে, আমাদের মধ্যে তাওহীদ নেই। আজকে যে কোনো বিষয় নিয়ে আমরা সাধারণত আমরা অনেক বহু আলোচনা শুনছি, আগে কোনটা, আউয়াল ফালাউয়াল, কোনটা আগে ঈমান আকীদাকে বিশুদ্ধ করতে হবে না আগে দিন প্রতিষ্ঠা করতে হবে? কোনটি? ঈমান আকীদাকে বিশুদ্ধ না করে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় তাদের অবস্থা যেমন ধরে নিন, আজকে যারা ইরান যেমন ধরে নিন, তারা তো শিয়া গোষ্ঠী, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়, তাদের আকীদা অত্যন্ত নষ্ট আকীদা, ভয়ঙ্কর আকীদা। তাদের সাথে আমাদের একমাত্র ভয়ঙ্কর যে বৈপরীত্য, সেটা হচ্ছে আকীদাগত বিষয়। তাদের বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক ভয়ঙ্কর শিয়া রয়েছে যাদের বিশ্বাস যে জিবরিল আলাইহিস সালাম ভুল করে মুহাম্মদের কাছে ওহী নিয়ে এসেছেন। আবার অনেক শিয়াদের বিশ্বাস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে এবং কোরআনকে বিশ্বাস করে বটে, কিন্তু আলী এবং আলীর বংশকে খেলাফত না দেওয়ার মাধ্যমে আবু বকর, ওমর, ওসমান তারা পরস্পর সিরার মতো তারা সকলে কাফের হয়ে গেছেন। সকল সাহাবীরা কাফের বলে তারা বিশ্বাস করে। সকল সাহাবীদেরকে গালি দেওয়া তাদের একটা নেকির কাজ। এই ধরনের ভয়ঙ্কর তাদের বিশ্বাস রয়েছে। আজকে আমাদেরকে কষ্ট দেওয়া শিয়াদের একটা নেকির কাজ, অথচ যে কাজটা হওয়ার দরকার ছিল কাফের মুশরিকদের, সেটা কিন্তু তাদের। কাজেই আমরা তাদের সাথে আমাদের আকীদাগত বিশাল পার্থক্য রয়েছে, অনেক বড় পার্থক্য রয়েছে। তারা আমাদের মডেল নয়, আমাদের মডেল হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমি অনেক আগে খুতবায় বলেছিলাম যে যখন সাদ্দাম যেদিন ধরা পড়েছিল সেদিন আমি তখন পাবনায় অবস্থান করেছিলাম। তখন একদল জর্দান থেকে একদল ভাই তারা তাবলিগ করতেন, তারা তাবলিগের দাওয়াতি কাজে তারা এসেছিলেন। তাদের আকীদাগত বিশুদ্ধতা ছিল। তারা এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন যে সাদ্দাম কাফেরদের কাছে, আমেরিকার কাছে ধরা পড়লো, এতে আমরা দুঃখিত, আমরা কষ্ট পাচ্ছি, যে এই কারণে যে সে মুসলিম বলে কাফেররা তাকে মুসলিম জানে, এই জন্য আমরা কষ্ট পাচ্ছি। কিন্তু সে একজন জালেম মুসলিম, সে একজন জালেম, তার আকীদাগত এবং সে আকীদাগত বিভ্রান্তি রয়েছে এবং একজন সে জালেম মুসলিম। কাজেই আমরা আমাদের এই পৃথিবীতে যত মুসলিম বলে যারা দাবি করছেন তাদেরকে আমরা মুসলিম বলে বিশ্বাস করি বটে, কিন্তু আকীদাগতভাবে যাদের সাথে আমাদের পার্থক্য রয়েছে তারা আমাদের নেতা নয়, তারা আমাদের মডেল নয়। তাদের জন্য, তাদের বিরুদ্ধে যদি কাফের মুশরিকরা যারা হস্তক্ষেপ করছে, যারা কাফের মুশরিকরা তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এজন্য অবশ্যই আমরা এদের পক্ষে, কাফেরদের বিপক্ষে বটে। অবশ্যই মুসলিম যারা দাবিদার তাদের পক্ষে, কাফেরদের বিপক্ষে, কিন্তু আকীদাগতভাবে তাদের সাথে আমাদের অনেক বৈপরীত্য রয়েছে। কাজে আমরা জেনে শুনে বুঝে সুঝে আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আকীদাগত বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি। আমরা আল্লাহ রাব্বুল আমাদেরকে সঠিক ইমানদার হয়ে এবং আমাদের সালেহ করার মাধ্যমে, শিরক মুক্ত ইবাদত করার মাধ্যমে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর খেলাফতের হকদার হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলে আমিন। আপনি হতে পারবেন না, কিন্তু আপনি তো এই বীজ বপন করে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনি সহি আকীদা, বিশুদ্ধ আকীদার তো বীজ বপন করে যেতে পারবেন, তাওহীদের বাণী তো প্রচার করে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমাদের এমন দলের অন্তর্ভুক্ত করুন, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল পৃথিবীতে তারা বিজিত থাকবেই, তারা হকের পথে থাকবে, তারা সবসময় বিজিত থাকবে, সত্যের পথে থাকবে, কাফের মুশরিকরা তাদের কোনো ক্ষতি করতে
পারবে না। এমন একটা দল তয়ফা মানসুরা, তয়ফা নাজিয়া, যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল হিসেবে গণ্য হবে, যারা যারা বিজিত দল হিসেবে গণ্য হবে, সেই দলের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ আমাদেরকে করুন। আমিন। রহমাকুমুল্লাহ।